আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সেই ব্যক্তির গল্প শোনাব যিনি একটি ছোট ভিডিও ক্লিপ দেখে তার জীবনের ভুলগুলো উপলব্ধি করেছিলেন। তিনি প্রাচুর্যের মধ্যে থেকেও ছিলেন রিক্ত, আর যার জীবন দেখেই তিনি কাঁপলেন সেই ছিল চরম ধ্বংসস্তূপের নিচেও ছিল পরিপূর্ণ। এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্রটি ছিলেন আধুনিক জীবনের সফল এক যুবক। আমরা তাকে যুবক বলেই ডাকব। তার হাতে ছিল দামি ফোন, ব্যাংক অ্যাকাউন্টে ছিল যথেষ্ট অর্থ এবং জীবনে ছিল উচ্চাকাঙ্ক্ষার গতি। তিনি আল্লাহকে অস্বীকার করতেন না, কিন্তু তার জীবন ছিল বস্তুবাদিতা ও দুশ্চিন্তায় ভরা। ছোট ছোট সমস্যা, যেমন অফিসের চাপ, ঋণের কিস্তি, সামাজিক মান মর্যাদা, এই সবই তার রাতের ঘুম কেড়ে নিত। তার কাছে আল্লাহ ছিলেন এমন একজন যাকে কেবল বিপদে ডাকার প্রয়োজন হতো, দৈনন্দিন জীবনে নয়। যুবকটি প্রতিদিন রাতে তার দামি ফোনে ফিলিস্তিনের চলমান সংঘাতের খবর দেখতেন। তিনি ব্যথিত হতেন, দুঃখ প্রকাশ করতেন, কিন্তু তার আবেগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। তিনি জানতেন ওই কষ্ট হাজার মাইল দূরে। তিনি সহানুভূতি দেখাতেন, কিন্তু তার নিজের জীবনে এর কোনো আধ্যাত্মিক প্রভাব পড়ত না। একদিন গভীর রাতে সামাজিক মাধ্যমে এক হৃদয় বিদারক ভিডিও দেখছিলেন তিনি। ভিডিওটি ছিল সদ্য বোমা হামলায় বিধ্বস্ত এক এলাকার। চারপাশে শুধু ধুলো, ধোঁয়া, ভাঙা কংক্রিট আর ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের মাঝখানে দেখা গেল এক ছোট্ট ফিলিস্তিনি শিশুকে। ছেলেটির বয়স হয়তো ৭ কি ৮। তার পরনের পোশাক ধুলোয় ধূসর, আর মুখে ভয় নয়, বরং এক অদ্ভুত স্থিরতা। ছেলেটি তখন তার নিজের পরিবারকে খুঁজছে, আর তার চারপাশে আরও একটি বিমান হামলার বিকট শব্দ তখনও মিলিয়ে যায়নি। ভিডিওটি যখন চলছিল, তখন তার মুখে ভয়ের পরিবর্তে শোনা গেল এক অকল্পনীয় দৃঢ়তার শব্দ। শিশুটি কাঁপা কাঁপা গলায়, কিন্তু স্পষ্ট উচ্চারণে বারবার শুধু একটি বাক্যই বলছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট, আর তিনি কর্মবিধায়কদের মধ্যে শ্রেষ্ঠ। এই বাক্যটি যেন যুবকের কানে বোমা ফাটার মতো শোনাল। তিনি তৎক্ষণাৎ ভিডিওটি থামালেন। তার বিলাসবহুল এসি রুমে বসেও তিনি ঘেমে গেলেন। তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, এই শিশুটি তার সব হারিয়েছে, ঘর, পরিবার, শৈশবের নিরাপত্তা। তার চোখের সামনে ধ্বংস, আর মাথার উপর মৃত্যু। তার জীবনের ভৌত অবলম্বন শূন্য। তবুও তার হৃদয়ের ভরসা এত মজবুত যে সে আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইছে না। অন্যদিকে যুবকটির সব কিছু আছে, নিরাপদ ছাদ, প্রাচুর্য, সুস্থ শরীর, অথচ তার সামান্য অর্থনৈতিক দুশ্চিন্তাই তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। যুবকটি উপলব্ধি করলেন, আমি বস্তুবাদী দিক থেকে ধনী, কিন্তু ঈমান বা আধ্যাত্মিক দিক থেকে আমি এই শিশুর চেয়েও দরিদ্র। আমার ভরসা ব্যাংকের অঙ্কের ওপর, আর এই শিশুর ভরসা সরাসরি আল্লাহর ওপর। তিনি তখন কুরআন খুলে বসলেন। তিনি দেখলেন এই বাক্যটি সাধারণ কোনো কথা নয়। এটা ছিল সেই বিশ্বাস যা চরম বিপদের সময় মুমিনদের শক্তি যোগায়। তিনি কুরআনের সেই আয়াতটি খুঁজে পেলেন যা এই বাক্যটির উৎপত্তি। এটা তাদেরকেই বলা হয়েছিল যাদেরকে লোকেরা বলেছিল যে তোমাদের বিরুদ্ধে বহু লোক জড়ো হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করো। কিন্তু এতে তাদের ঈমান আরও বেড়ে গেল, আর তারা বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই কর্মবিধায়কদের মধ্যে শ্রেষ্ঠ। সূরা আল ইমরান ৩:১৭৩ নম্বর আয়াতটি এটি প্রমাণ। যুবকটি কেঁপে উঠলেন। এই শিশুটি সেই একই বাক্য বলছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীগণ চরম বিপদের মুখে বলেছিলেন। এটি কোনো কথার কথা নয়, এটি হল তাওয়াক্কুলের চূড়ান্ত ঘোষণা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করলেন যেখানে মুমিনদের পরীক্ষার কথা বলা হয়েছে। তিনি বুঝলেন, চরম পরীক্ষার মুখেও যারা আল্লাহর উপর অবিচল ভরসা রাখে তারাই প্রকৃত মুমিন। এই শিশুটির ঈমান ছিল পর্বতের মতো দৃঢ়, যা বোমার আঘাতেও নড়েনি।
সেই মুহূর্ত থেকে যুবকের জীবন বদলে গেল। তিনি তার দামি ফোনটি দূরে সরিয়ে রাখলেন। তিনি বুঝলেন তার জীবনের আসল ভয় দুনিয়ার ক্ষতি নয়, বরং আল্লাহর অসন্তুষ্টি। তিনি আর দুনিয়ার সামান্য দুশ্চিন্তায় অস্থির হন না। তার মুখে এখন প্রতিটি সমস্যায় একটিই বাক্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনি তার বিলাসী জীবন ছেড়ে আল্লাহর পথে ফিরে এলেন। তিনি অনুতপ্ত হলেন যে তিনি এত আরামের মধ্যেও আল্লাহকে ভুলেছিলেন, অথচ বোমার নিচে থাকা শিশুটি তাকে ভোলেনি। ফিলিস্তিনি সেই শিশুর ঈমান তাকে কেবল ইসলাম গ্রহণ বা শক্তিশালী মুমিন হতে অনুপ্রাণিত করেনি, বরং তাকে শিখিয়েছে তাওয়াক্কুল হল ঈমানের চূড়ান্ত রূপ এবং জীবনের উদ্দেশ্য হল চরম বিপদেও আল্লাহর ওপর ভরসা রাখা। আল্লাহ যেন আমাদের সকলকে সেই ফিলিস্তিনি শিশুর মতো অবিচল ঈমান এবং দৃঢ় তাওয়াক্কুল দান করেন। আমিন।